আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনালে ওঠার লড়াইয়ে আবারও মাঠে নামতেছে ১৫ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যেখানে তাদের প্রতিপক্ষ হলো কানাডা। ম্যাচটা অনুষ্ঠিত হবে ১০ই জুলাই বাংলাদেশ টাইম সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে, যেখানে একসঙ্গে ৮২,০০০ দর্শক বসে খেলাটা দেখতে পারবে। অর্থাৎ এই বুধবার সকাল ৬টায় আপনারা আর্জেন্টিনা বনাম কানাডার ম্যাচটা দেখতে পারবেন। ভারত থেকে যারা ম্যাচটা দেখতে চান তাদের জন্য ম্যাচ টাইমিং হলো ভোর ৫টা ৩০ মিনিটে। কাতার এবং সৌদি আরব থেকে যারা ম্যাচটা দেখতে চান তাদের জন্য ম্যাচ টাইমিং হলো বুধবার রাত ৩টায়, অর্থাৎ এই মঙ্গলবার রাত ১২টা বাজার ঠিক ৩ ঘন্টা পরেই ম্যাচ। ওমান থেকে যারা ম্যাচটা দেখতে চান তাদের জন্য ম্যাচের সময়সূচি হলো রাত ৪টায়। এবার আসি লাইভ স্ট্রিমের দিকে, আপনারা কিভাবে ম্যাচটা দেখতে পারেন। বাংলাদেশ থেকে ম্যাচটা দেখতে চাইলে টি স্পোর্টসে নজর রাখতে পারেন, সেই সাথে টি স্পোর্টস অ্যাপ দিয়েও ম্যাচটা দেখতে পারেন। ভারত থেকে যারা ম্যাচটা দেখতে চান তারা সনি ওয়ান এইচডি, সনি টু এইচডি এবং লিভ আপ অ্যাপে নজর রাখতে পারেন। এছাড়াও সেলফোন দিয়ে যারা ম্যাচটা দেখতে চান তারা প্লে স্টোর থেকে লাইভ ফুটবল টিভি স্ট্রিম এই টাইপের অ্যাপগুলো ডাউনলোড করে ম্যাচটা দেখতে পারেন। এবার আসি দুই দলের হেড টু হেড রেজাল্টের দিকে। দুই দলের হেড টু হেড রেজাল্ট যদি দেখেন তাহলে দেখতে পারবেন এখনো পর্যন্ত এই দুই দল মুখোমুখি হয়েছে মাত্র ২বার, যেখানে আর্জেন্টিনার উইনিং পার্সেন্টেজ হলো 100/100, অর্থাৎ দুই ম্যাচের দুটাতেই আর্জেন্টিনা জয় পেয়েছে। দুই দলের মাঝে সর্বপ্রথম দেখা হয়েছিল ২০১০ সালে, যেখানে আর্জেন্টিনা ৫-০ গোলে জয় পেয়েছিল। সর্বশেষ দেখা হয়েছিল কোপা আমেরিকার গ্রুপ পর্বে, যেখানে মাত্র কিছুদিন আগে গ্রুপ পর্বে তারা কানাডাকে ২-০ গোলে হারিয়েছিল। এই হলো দুই দলের হেড টু হেড রেজাল্ট। এবার আসি এই ম্যাচটাতে কোন একাদশ বা কোন ১১ জন নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা, আর লিওনেল মেসি কি তার ইনজুরি কাটিয়ে সেমিফাইনালটা খেলতে পারবে। শুরুতে লিওনেল মেসির প্রসঙ্গে আসি। আপনারা হয়তো সবাই জানেন লিওনেল মেসি কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের সাথে ডিসকমফোর্ট নিয়ে খেলেছিলেন। ম্যাচ পরবর্তীতে ম্যাচের ইনজুরির আশঙ্কা করা হয়েছিল, তবে সর্বশেষ ট্রেনিং সেশনে অর্থাৎ গতকাল ট্রেনিং গ্রাউন্ডে মেসিকে দেখা গিয়েছিল। পরবর্তীতে লিওনেল স্কালোনি মেসির সাথে কথা বলে শিওর হয়েছে যে মেসি আগের চাইতে অনেকটা কমফোর্টেবল অনুভব করতেছে, অর্থাৎ মেসি এখন মোটামুটি ফিট আছে। তাই সে সেমিফাইনালের ম্যাচটা খেলতে চলেছে, যেটা টিওয়াইসি স্পোর্টসে জানা গিয়েছে। পরবর্তীতে টিওয়াইসি স্পোর্টস আর্জেন্টিনার পরবর্তী ম্যাচে শুরুর একাদশ নিয়ে কিছুটা আভাস দিয়েছে যে কেমন হতে পারে সেমিফাইনালের আর্জেন্টিনার একাদশ। এখানে তারা লিওনেল স্কালোনির কাছ থেকে যেটা ইঙ্গিত পেয়েছে সেটাই কিন্তু প্রকাশ করেছে। তারা জানিয়েছে এই ম্যাচে বেশ কিছু পরিবর্তন আসতে পারে শুরুর একাদশে, কারণ গত ম্যাচের পারফরমেন্স নিয়ে লিওনেল স্কালোনি মোটেও খুশি নয়। তাই সে একাধিক পজিশনে পরিবর্তন আনতে পারে, যেমন ডিফেন্সে নাহুয়েল মলিনার জায়গায় গঞ্জালো মন্টিয়েল, মিডে এনজো ফার্নান্দেসের জায়গায় লিয়ান্দ্রো পারাদেস, ফাইনাল থার্ডে নিকোলাস গঞ্জালেসের জায়গায় আনহেল ডি মারিয়া আসতে পারে। এই তিনটা পজিশনে পরিবর্তনের আভাস দিয়েছে লিওনেল স্কালোনি। তাহলে চলুন দেখে আসি কারা থাকতে পারে শুরুর একাদশে। গোলবারে এমিলিয়ানো মার্টিনেস, লেফট ব্যাকে নিকোলাস তাগলিয়াফিকো, দুই সেন্টার ব্যাকে ক্রিস্টিয়ান রোমেরো এবং লিজান্দ্রো মার্টিনেস। রাইট ব্যাক নিয়ে লিওনেল স্কালোনি এখনও পরিষ্কার নয় কে খেলবে এখানে, তবে এখানে যেহেতু পরিবর্তনের আভাস দিয়েছে তাই এখানে নাহুয়েল মলিনাকে ড্রপ করে মন্টিয়েলকে রাখা হলো। হোল্ডিং মিডেও সিম এনজো ফার্নান্দেসের জায়গায় আসতে পারে লিয়ান্দ্রো পারাদেস। রাইট মিডে মেসির বডিগার্ড হিসেবে থাকবে রদ্রিগো ডিপল। লেফট সাইডের মিডফিল্ডার হিসেবে থাকতে পারে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। রাইট উইংসে লিওনেল মেসি ম্যাচটা শুরু করলেও ধীরে ধীরে পিচের হাফ স্পেসে এসে প্লেমেকারের রোলটা প্লে করবে। লেফট উইংয়ে গঞ্জালেসের জায়গায় হয়তো ডি মারিয়া খেলবে। সেন্টার ফরওয়ার্ডে স্কালোনি এখনও ডিসিশন নিতে পারেনি এখানে আসলে কে খেলবে। এখানে কি এই টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করা লাউতারো মার্টিনেসকে দিয়ে ম্যাচটা শুরু করাবে, নাকি এক গোল করা আলভারেজকে দিয়ে স্টার্ট করাবে, সেটাও কিন্তু টিওয়াইসি স্পোর্টস স্কালোনির হাতে ছেড়ে দিয়েছে। তবে আমার কাছে মনে হচ্ছে লাউতারো মার্টিনেজ এই ম্যাচটা শুরু করবে। তো এই হলো আর্জেন্টিনার সেমিফাইনালে কানাডার বিপক্ষে সম্ভাব্য একাদশ যারা শুরু থেকে ম্যাচটা খেলতে পারে। এই একাদশ সম্পর্কে আপনাদের মতামত কি জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে।